প্লিজ প্লিজ প্লিজ। আই লাভ ইউ বাবু। अभी मजा आएगा ना वीडियो। হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? বাবুঘাটে। কিসের জন্য যাচ্ছি? জল আনতে যাচ্ছি। আই ডোন্ট নো জলটা কিসে, ওর কোনো কিছুর জন্য জলটা কাজে লাগবে। গঙ্গার যে জলটা থাকে, বাবুঘাটের যে জলটা থাকে, সেই জলটা কোনো কাজে লাগবে, সেই জন্য আমরা যাচ্ছি। চলো। প্রচন্ড জ্যাম, এত রাস্তায় জ্যাম। ইভিনিংয়ে প্রচন্ড জ্যাম। আমি আমার অফিস ওয়ার্কিং টাইম ছুটির দিন আমি সেখানে ভীষণ জ্যাম থাকে রাস্তায়। যাচ্ছি সুন্দর রাস্তাটা। আমার এখানে যতবার আসি আমার এই রাস্তাটা এত ভালো লাগে, প্রচন্ড ফাঁকা এবং খুব ভালো লাগে। হ্যাঁ, এখন একটু জ্যাম হয়েছে, রাতের দিকে এলে আরো ফাঁকা। আগে আমরা ভীষণ এখানে আসতাম বাবুঘাটের সাইডে, যখন নতুন নতুন আমি অভিষেকের সাথে সোনার সাথে তখন এমনি বলা যায় আমি আর ও আসতাম। ভালো লাগতো আমাদের এখানে আসতে, বিকজ জায়গাটা ফুল, আমার মনে হয় ভীষণ জায়গাটা পিছনে। আমি আর ও অল দ্য টাইম আসতাম এবং এসে অনেকক্ষণ এখানে কাটিয়ে, কারণ আমার ভালো লাগতো এখানে আসতে। আর ও অল দ্য টাইম আমাকে নিয়েও আসতো। অল দ্য টাইম বলতে অফিস করে বা কাজ হয়ে গেলে ওর, তারপরে আমরা আসতাম এখানে এসে আড্ডা টাড্ডা মেরে আমরা দুজনেই চলে যেতাম আমার বাড়ি। জায়গাটা খুব ভালো, রাতের দিকে না আরও ভালো লাগে, কারণ পুরো ফাঁকা হয়ে যায়। এখন তো একটু গ্যাদারিং আছে বিকজ গাড়ি টাড়ি চলছে, একটু জ্যাম আছে, বাট রাতের দিকে একদম ফাঁকা হয়ে যায়। তখন বেশি গাড়ি টাড়ি চলেও না, তখন আরও বেশি ভালো লাগে। লাগছে গাড়িটা, তো অসাধারণ লাগছে। কাছে গেলে অবশ্যই ভালোই লাগবে। এখানে সবাই বসে আছে, অনেকদিন পর এলাম, অনেকদিন পর।
जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने। This is the আমি বেরিয়ে গেছি জল নিয়ে বাবুঘাটে পুরো চেঞ্জ করে দিয়েছে বাবুঘাট টোটালি চেঞ্জ। আমিও যাবো, দাঁড়া না প্লিজ। জুম করে ভিডিও করো সাবধানে যাবি। আস্তে আস্তে যা। কি সুন্দর একটা নৌকা দাঁড়িয়ে আছে, ছোট নৌকা। আস্তে আস্তে যা। এখানে কিছু পুজো টুজো হয়েছে, ওখানে এত ভিড়ও ছিল, কিছু একটা পুজো হয়েছে এখানে, সবাই পুজো করেছে ঘাটে, কিন্তু কি পুজো বোঝা যাচ্ছে না, আমি তো বুঝতে পারলাম না কি পুজো। যে অভিষেক জল নিচ্ছে, জল তুলছে, সাবধানে নিবি। আমারও নাপতে ইচ্ছা করছে, কিন্তু আমি নাপলে মুখ করবে। কিন্তু ওঠা যাবে না, যাই ক্লিন করছে, কি সুন্দর ক্লিন করছে ঘাটটাকে আস্তে আস্তে, সব আস্তে আস্তে এখানে ক্লিন করছে। ওখানে মনে হয় কাকিমাটা ওখানে ক্লিন করছে, উনি এখানে ক্লিন করছে। কি সুন্দর, অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর। আগে ঘাটটা পুরো অন্যরকম ছিল, কিন্তু এখন টোটালি অন্যরকম হয়ে গেছে। আগে যখন আসতাম ঘাটটা অন্যরকম, পুরোপুরি অন্যরকম ছিল, এখন একটু চেঞ্জ করে দিয়েছে, এখন আরও ভালো করে দিয়েছে। হয়ে গেছে জল তোলা। ভারী আছে না অনেক, হাওয়া বেরিয়েছে যাচ্ছে তোর। হেলমেট কোথায় তোর ওখানে রেখে এসছিস তো, আমাকে জিজ্ঞেস করছিস হেলমেট কোথায়? অদ্ভুত, যা পারিস আমাকে জিজ্ঞেস করিস না, কিছু হারিয়ে গেলেই আমি কোথায় রেখেছি। ভারী বুঝতে পারছি, অভিষেকের হাওয়া টাইট হয়ে যাচ্ছে। বাড়ি আচ্ছা সিনহা, সবই তো হলো, তুই তো আমাকে এখানে টেনে নিয়ে এলি, সামনে গঙ্গাও আছে, তো আমার ইচ্ছা হচ্ছে তুই ফার্স্ট টাইম যেভাবে আমাকে প্রপোজ করেছিলি সেভাবে আমাকে আজকে একবার প্লিজ প্রপোজ কর। আই লাভ ইউ। আসছে তো, আই থিঙ্ক তো। আচ্ছা সিনহা, তুই আমাকে কতটা ভালোবাসিস? আমার কতটা ভালোবাসো তুমি? গঙ্গার মতো। গঙ্গার মতো? গঙ্গা যত বড় তত। বাড়ি ফিরছি, আমার বাড়ি যেতে ভালো লাগছে না এখন, যাবো না তাই। কাজ করবো না নাকি? তুই তো বলে যাচ্ছি আমাকে ঘোরাতে নিয়ে যাবে। আমার তো আগে ঘোরা। তো আলটিমেটলি গঙ্গাটা ঘুরে নিয়েছি, বাবুঘাট বাড়ির দিকে যাচ্ছি। সিনা আমার হাত ছেড়ে দিয়েছে, একা একাই যেতে হচ্ছে আমার। বিচ্ছেদ করে নেবো সিনহার সাথে। এইভাবে আমাকে একা ছেড়ে দিয়েছে বাবুঘাটে, একা একা নিতে যাচ্ছে, একা একা আমাকেও যেতে হচ্ছে। ছি, সিনাকে কিন্তু এই কালারটা একটু ভালো লাগছে। গুড চয়েস সিনা, গুড চয়েস।
করলে খাবো কি? কাজ করতে হবে না, আচ্ছা, খাবে না? আমি কাজ করবো, তোকে খাওয়াবো, চিন্তা করিস না। আমি তোকে খাওয়াবো। কেন মেয়েরা কি খাওয়াতে পারে না নাকি ছেলেদের? প্রিয়াঙ্কা দেখিস তুই? ইন্সপায়ার্ড হও প্রিয়াঙ্কা। ওকে শুধু এখানে বিনা কারণে আনলো, আমাকে একটু ঘোরানো নেই, ঘুরিয়ে আমাকে বাড়ি চলে দিচ্ছে। এমনিতেও ঘোরাতেই চায় না, ওর নাকি খুব কষ্ট হয় আমাকে ঘোরাতে। আমি জানি না ছেলেদের এটা কি প্রবলেম কিনা, মেয়েদেরকে ঘোরাতে চায়। 3-4 বছর যেই হয়ে যাবে একটা রিলেশন, প্রথম প্রথম দেখাবে প্রচুর ঘুরতে পারে, ঘোরাবে, এদিক সেদিক নিয়ে যাবে, কিন্তু যেই সেটা 3-4 বছরে গিয়ে ঠেকে, ব্যাস আর কি ঘোরানো। আমাকে ঘুরতে তো নিয়ে যাই না, খালি বলে নাকি ওর আর স্কুটি চালাতে ইচ্ছা করে না। ও নাকি সারাদিন স্কুটি চালিয়ে চালিয়ে আমাকে ঘোরানোর টাইমে ওর স্কুটি চালাতে ইচ্ছা করে না। তাহলে আমি আর কি করবো, কার সাথে ঘুরবো তুই ছাড়া, বল। হয়ে গেছে বল। হ্যাঁ বল। কষ্টটা বুঝুন। তোর কষ্ট তো বুঝছি, তুই আমার কষ্ট কোথায় বুঝছিস রে অভিষেক? তুই কি আমার কষ্ট বুঝছিস? তুই আমার কষ্ট বুঝছিসই না। ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, এই যে আমার হাতে ফিশ ফ্রাই, ফিশ চপ নিয়েছে। এই দোকানটা ভীষণ ভালো আর ভীষণ সেল হয়, খুব ভালো খেতে। ফিশ ফ্রাই আর ফিশ পকোড়া। তোর গাড়িতে রেখে দিয়েছি, সরি সরি, তোর গাড়ি ভেবে আমি লোকের গাড়িতে রেখে দিয়েছি, ধর। ফিশ ফ্রাই, সরি ফিশ ফ্রাই আর চিকেন। গাড়ি হেলাও না, কিছু করি না পড়ছে, গাড়ি পড়বে। হাত দিয়েছি, তুই নিজে ফেলছিস। দেখি ফিশ চিকেন কাটলি, আর এটা চিকেন কাটলেট, এটা ফিশ ফ্রাই। খেতে কিন্তু আমি ফার্স্ট টাইম আমি খাবো, কিন্তু শুনেছি এই দোকানটায় সেল খুব ভালো হয় আর খেতেও খুব ভালো। তুই টেস্ট করবি তো? আমিও প্রথমবার। তো অভিষেক এখন সার্ভ করে দিয়েছে, মানে জায়গা জায়গা আছে, কিন্তু আমার মনে হলো ওখানে বসে খেতে ইচ্ছা করছে না, তাই ওই স্কুটিতে বসে খাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। দাম নিয়েছেন 180, 160 না, 160। খেতে দুর্দান্ত, অসাধারণ। থিকনেসও আছে, কত মোটা, বেশ খেতেও ভালো। বার করিয়ে তুই দেয়। খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে বল কেমন খেতে লাগছে। কেমন বল, টেস্টি না? ভালো খেতে।